কি করব, ব্যাড লাক, আহসান মঞ্জিল খোলা নাই। সদরঘাটের দিকে যাওয়া যাক। পায়ে হেঁটেই যায়, পায়ে হেঁটে মজা। আর আজকে রোদ তেমন একটা নেই, হাঁটতেই বেশি মজা লাগছে। আকাশের অবস্থা ভালোই, তবে যখন তখন বৃষ্টি আসতে পারে। সদরঘাটের ওই যে জাহাজ দেখা যাচ্ছে। ওই সাইড দিয়ে মেন গেট দিয়ে যায়। ভালোই ডেকোরেশন করছে, ভালোই, অনেক সুন্দর। খোলা আছে, খোলা আছে, খোলা আছে, একদম ফাঁকা, যাত্রী নাই এখন। এই হচ্ছে সদরঘাট, সেই চিরপরিচিত ঢাকার সবচেয়ে নামকরা, মানে মনে হয় যেন ঢাকার থেকেই সদরঘাটের নাম বললেই বেশি চিনে মানুষ, এমন অবস্থা। এই যে হচ্ছে সদরঘাট, প্রতিটা লেইনে লেইনে টার্মিনালগুলো ভাগ করা আছে, একদম পরিবেশ সুন্দর, পুরো টার্মিনালটাই অনেক সুন্দর, বিল্ডিংগুলো আবার গাছপালা সুন্দর সারি সারি, আবার নিচে এবং আর দূরে সব জাহাজগুলো দাঁড়িয়ে আছে, সব বরিশাল, চাঁদপুর, ঝালকাঠি, এসব বিভিন্ন নামে। আর দেখা যাচ্ছে বৃষ্টির কারণে পানিগুলো মোটামুটি ক্লিয়ার আছে, অতটা ওই কালো পানি থাকে ওই জিনিসটা না। বা গ্রামে যারা অনেকেই ঢাকা আসে নাই বা আসছে কিন্তু সদরঘাট দেখা হয় নাই, সবার একটা ড্রিম থাকে যে সদরঘাট কেমন, বা সদরঘাটে যদি যেতে পারতাম, দেখতে পারতাম। তাই আমার ভিডিওর মাধ্যমে যে দেখতে পাচ্ছেন সদরঘাটের ফুল ভিউটা, সদরঘাট। তবে ঈদের সময় প্রচণ্ড ভিড় থাকে, আর ভিড়ে পা ফেলা যায় না, অনেক অ্যাক্সিডেন্ট হয়। যে সদরঘাটে আমরা চলে আসছি, সিরিয়ালে সবাই কিছু কিছু যাত্রী আছে, টার্মিনাল পুরা এই মাথা থেকে ওই মাথা বিশাল বড়। এইগুলোতে হচ্ছে জাহাজগুলো বাঁধা থাকে, জাহাজ বাঁধার জন্য যে জিঞ্জিরগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এক একটা বালা অনেক মোটা মোটা, প্রচুর ভারী ভারী। এই যে এইভাবে জিঞ্জির সিস্টেম করে প্রতিটা ফেরিকে, মানে ঘাটের যেইগুলোকে আটকানো আছে যাতে ছুটে না যায়, আলাদা না হয়ে যায়। একদম জনশূন্য ঘাট, মানুষজন তেমন যাতায়াত নাই, খুবই কম, খুবই কম। তবে আমাদের উচিত, ঈদের সময় দেখা যায় যে ওভারলোড করে আমরা জাহাজগুলো নিয়ে যাতায়াত করি, কিন্তু এটা মোটেও ঠিক না। ওভারলোড করে যাতায়াত করা মোটেও ঠিক না, এতে করে জাহাজ ডুবে যায়, রিস্ক হয়, অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়, মানুষ এতিম হয়ে যায়। আমাদের উচিত, আল্লাহ দিলে আমাদের দেশে সব কিছুরই আল্লাহ সৌন্দর্য দিয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য, মানে একরকম আর কি স্বর্গীয় সৌন্দর্য আছে আমাদের দেশে। শুধু আমরা এলোমেলোভাবে চলার কারণে আমাদের সৌন্দর্যগুলো ফুটে ওঠে। তবে আমরা চাইলে মানুষ সবাই পরিবেশটাকে সুন্দর করতে পারি। এখন মোটামুটি মানে দিন শেষের দিকে, বেলা শেষ হয়ে আসছে, মানুষের সমাগম বাড়ছে।
মানুষজন যাতায়াত করছে। এখানে পানপুরি থেকে শুরু করে সব ধরনের খাবার পাওয়া যায়, ঝালমুড়ি সব পাওয়া যায়। বোম্বাই মরিচ, আলু, মুড়ি। এক সিরিয়ালে সব জাহাজ দাঁড়িয়ে আছে। তো আজকের মতো বের হয়ে যাচ্ছি। সদরঘাটের এই সিরিজ এখানেই আজকের মতো। আর পরে আসা হবে কিনা জানি না, আল্লাহ বাঁচালে আবার যদি আসি কখনো তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর বেশিরভাগই জনবহুল থাকে, এর মাঝে ভিডিও করা খুব মুশকিল, তেমন একটা ভালো ফুটেজ আসে না। তো এই তো কথা বলতে বলতে আমরা বের হয়ে আসলাম। সদরঘাট টার্মিনালটা অনেক বড়। রাস্তায় এরকম রাস্তার ধারে বসে থাকে ফল, ডালিনিয়ার সাইডে মার্কেট। সিরিয়ালে সব ফলের দোকান। এই সদরঘাটের বাইরে এরকম ছোটোখাটো যে ফুটপাতের মতো আর কি জায়গাগুলো, এখানে বসে থাকে সাইডে ফলের। ওই সামনে ফলের আড়ত আছে, সেখান থেকে ওনারা এখানে নিয়ে আসেন, নিয়ে এসে এইগুলো বিক্রি করেন। সামনে ফলের আড়ত থেকে এগুলো হোলসেল রেটে নিয়ে ওনারা খুচরা রেটে বিক্রি করেন। এটা হচ্ছে টার্মিনাল থেকে একটু ব্যাক সাইডে, মানে ওই পাশ দিয়ে জগন্নাথ ইউনিভার্সিটি যাওয়া যায়। দোকান কিছু কিছু দোকান বন্ধ। এই পাশে সব ছোট ছোট দোকানগুলো, আর এই পাশে বড় বড় মার্কেট। রাস্তা অনেক কাদা, পানিতে বৃষ্টির কারণে পুরো কাদায় ভরে গেছে। একদম চিপ রেটে রাস্তার ধারে এভাবে ওনারা কাপড়গুলো, প্যান্ট, ছোট বাচ্চাদের পোশাকগুলো সব কিছু বিক্রি করে খুবই চিপ রেটে। পাঞ্জাবি শোরুমও আছে। জগন্নাথ ইউনিভার্সিটি দেখা যাচ্ছে। চলে ঘুরতে ঘুরতে যখন জগন্নাথ ইউনিভার্সিটির কাছে চলে আসলাম, তো ইউনিভার্সিটিতে ঢুকতে দেয় কিনা দেখি। যদি ঢুকতে দেয় তাহলে ভিতরটাও আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় যেহেতু কাছাকাছি চলে আসছে। আজকে আসছিলাম মূলত আহসান মঞ্জিল নবাব বাড়ি ঘুরতে, আপনাদেরকে দেখাবো এই জন্য, কিন্তু সেটা অনিবার্য কারণে বন্ধ থাকার জন্য আর কি আপনাদের দেখানো হলো না। পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখাবো। আজকে যেহেতু জগন্নাথ ইউনিভার্সিটি, তারপরে কবি নজরুল কলেজের এই এরিয়াতে এসে পড়েছি, ঢাকা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, তো দেখি সেগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আর এই যে দেখা যাচ্ছে, এটা হলো বাংলা বাজারের রাস্তা। আপনারা এখানে আসলে বাংলা বাজার যেতে পারবেন। পাশে অ্যাপেক্স শোরুম আছে, পাশ দিয়ে আর কি বাংলা বাজার কর্নারে। আর এখানে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে ঢাকা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। এটা আপনারা যখনই এখানে আসবেন আপনাদের চিনতে অসুবিধা হবে না। আর এই যে চিরচেনা ঘোড়ার গাড়ি, ঘোড়াগুলোর অনেক কষ্ট হয়, যদি ওই গাড়িগুলো ঘোড়াদের অনেক কষ্ট হয়ে যায়। যাক, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই যে ঘোড়া, এই যে পুরা সব ঘোড়ার গাড়ি। এই রাস্তাতে হাঁটতে হাঁটতে যাচ্ছি।
জগন্নাথ ইউনিভার্সিটি চলে আসছি। আমি এটার সামনে সাইডে হচ্ছে যে লাল লাল যে বাসগুলো দেখছেন, দোতলা বিআরটিসি, এগুলো সব জগন্নাথ ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা থাকে তাদেরকে আনা নেওয়া করে। আবার স্টাফদেরও বাস আছে, স্যার ম্যাডামদেরও বাস আছে। আর ইউনিভার্সিটি দেওয়ালে আলপনাগুলো করা আছে, আলপনাগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে স্টুডেন্টদের বাস। এখন ভার্সিটি মানে ক্লাস শেষ হয়ে গেছে, এই জন্য বাস চলে যাচ্ছে। আমরা একদম জগন্নাথ ইউনিভার্সিটির নিচেই আছি, একদম ফ্রন্ট গেট যেটা মেন গেট, সেখানে যাওয়ার চেষ্টা করছি। চলে আসছি প্রায়। জগন্নাথ ইউনিভার্সিটির ফ্রন্ট সাইড মানে মেন সাইড, মেন গেট। আপনি যখনই আসবেন জগন্নাথ ইউনিভার্সিটিতে তখন আপনাকে এই গেট দিয়েই ঢুকতে হবে, এই গেট দিয়ে এন্ট্রি নিতে হবে। এই হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির গেট। এই যে আমরা ইউনিভার্সিটির ভিতরে ঢুকলাম, অনেক সুন্দর একটা ক্যাম্পাস। হাই, জগন্নাথ ইউনিভার্সিটির কিউট একটা ডগ। বাবা আমাকে দেখে চিল্লায় উঠলো, আমাকে চিনে না তো। পাড়া মহল্লার কুকুরগুলা কত আমাকে ভালোবাসে, আর এখানে আমাকে কেমন ঘেউ ঘেউ করে উঠলো। ইউনিভার্সিটির চত্বর পুরা ভিউ। ইউনিভার্সিটির যে ক্যাম্পাসের একদম মাঝ বরাবর মুক্তিযুদ্ধের প্রস্তুতির যেই ভাস্কর্যগুলো সব এখানে ওনারা করে রেখেছে। অনেক সুন্দর একটা প্লেস। সুন্দর একটা জায়গা। আপনাদের কেমন লাগছে জানি না, আমার কিন্তু ভালোই লাগছে। যেহেতু অনেক আগেও অনেকবার এসেছি, তো আজকে আবার আসলাম অনেক দিন পর, তো ভাবলাম ইউনিভার্সিটি চত্বরটাও একটু ঘুরে যাই, আপনাদের দেখলে হয়তো ভালো লাগবে। এই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইড, আর হচ্ছে ক্যান্টিন। ডান সাইডে ক্যান্টিন, আর বামে হচ্ছে ভাষা শহীদ রফিক ভবন, ভাষা শহীদ রফিক ভবন, আর হচ্ছে এই সাইডে পুরো ক্যাম্পাস। অবশেষে ইউনিভার্সিটির ক্যান্টিনের এখানে এসে বসলাম। এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া। এ হচ্ছে শিক্ষা গবেষণা ইনস্টিটিউট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। হ্যাঁ, গাছপালা, ভিতরে একদম মনোরম পরিবেশ। আর সামনে একটা আছে হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ আর কি, ইউনিভার্সিটির যে মসজিদ আর এই যে হচ্ছে মসজিদ। এখানে একটা অরেঞ্জ ক্যাট আর ব্ল্যাক ক্যাট চালাকি করছে, মসজিদের ভিতরে ঢোকার জন্য পজিশন নিচ্ছে। এই চলে গেছে। এ হচ্ছে মসজিদ। আর এই হচ্ছে কলা ভবন 2। আর এটা হচ্ছে কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব স্টেশন। হ্যাঁ, এই যে জামে মসজিদ, মসজিদের ফ্রন্ট সাইড। ভার্সিটির মসজিদ অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে বলার বাইরে। অনেক সুন্দর একটা মসজিদ। ইউনিভার্সিটিতে ভিতরে এমন একটা সুন্দর মসজিদ দেখতে পাবো ভাবতেও পারি নাই। অনেক সুন্দর। এই যে উনি অনেক ভালো মনের অধিকারী, মানে
আমি যখন ভিডিও শ্যুট করতে চাচ্ছি তো উনি বলছে যে আমি লাইট দিয়ে দিচ্ছি, তারপরে আপনি ভিডিও সুন্দরভাবে। এখনও ভালো মনের মানুষ আছে বলেই আর কি পৃথিবীটা এত সুন্দর। তো উনি আমার জন্য লাইট দিচ্ছে, কিন্তু ভিতরে যেতে হলে আমাকে পুরো জুতা সব কিছু খুলে যেতে হবে। কোনো সমস্যা নাই, যাই, মসজিদ আল্লাহর ঘর। তা আমি মসজিদের ভিতরে তেমন একটা কথা বলবো না, কারণ মসজিদের ভিতরে কথা বলা নিষেধ, কথা বলতে হয় না। বিসমিল্লাহ দিচ্ছি। মসজিদের একটু রেস্ট করছে, পড়াশোনার ফাঁকে নামাজ আদায় করছে। আর হচ্ছে মসজিদের মেম্বার, হচ্ছে মসজিদ সুন্দর। এখানে ইমাম সাহেব খুতবা দেন। আসসালামু আলাইকুম। সালাম। মুয়াজ্জিন, আমাদের মুয়াজ্জিন হুজুর, উনি আর কি আমাকে দেখা মাত্রই, ওই যে আপনাদের বললাম, দেখা মাত্রই এই মসজিদের লাইটিং করে দিল, যে ভার্সিটির মসজিদটা সুন্দরভাবে ফুটেজটা নেন। তো ওনাকে অনেক 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 ধন্যবাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো তো এই হচ্ছে মসজিদের পুরো ভিউ, অনেক সুন্দর। আপনি লাইট অফ করে দেন। তো আশা করি সবাই ভালোভাবে আপনারা উপভোগ করলেন। আর আল্লাহর ঘর উপভোগ করার কিছু নাই। আল্লাহর ঘরে আসলে আলাদা একটা মনে প্রশান্তি, মানে মনের মধ্যে অজানা একটা প্রশান্তি কাজ করে। আর মসজিদ থেকে বের হতে মসজিদের গেটে এই যে উন্মুক্ত পাঠাগার, ভিতরে স্টুডেন্টরা পড়াশোনা করে, এই যে উন্মুক্ত পাঠাগার, কাছাকাছি গিয়ে আমি ফুটেজটা নেওয়ার চেষ্টা করছি। জগন্নাথ ইউনিভার্সিটির যে কয়েকটা অনুষদ আছে, কয়েকটা না, অনেক অনেক অনুষদ, তার মধ্যে এইখানে কয়েকটা আছে। তা আমি আপনাদের দেখাই, ওটা দু একটা অনুষদ দেখে আমি বের হয়ে যাব এখানে। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ, আর হচ্ছে কলা ভবন। বিশাল বড়, অনেক সুন্দর। এখানে পুরানো একটা গাছ আছে বিশাল বড়। আর পাশেই হচ্ছে সামাজিক বিজ্ঞান ভবন 1। পুরা ক্যাম্পাসটা অনেক সুন্দর ক্যাম্পাস, এখানে বাস আছে, সব আছে, পরিবেশটাও অনেক সুন্দর। একটা ফুটেজ আসছে কিনা সেটা আমি ক্লিয়ার বলতে পারছি না, তবে মনে হচ্ছে যেন আমি কক্সবাজারের কোনো একটা স্পটে আসছি। এরকম মনোরম, সুন্দর, নিরিবিলি, মনোরম পরিবেশ। তো আশা করি আপনাদের ভালো লাগছে। আর আপনারা যারা এই এসএসসি এইচএসসি পাস করার পরে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, তারা জগন্নাথ ইউনিভার্সিটিতেও ট্রাই করতে পারেন। খুব ভালোভাবে পড়াশোনা করেন, না হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু অত সহজ না। ভালোভাবে পড়াশোনা করেন, আর চান্স পাওয়া সহজ না, আবার অনেক সহজ। যদি পড়াশোনা সেভাবে করেন তাহলে আপনার জন্য অনেক সহজ হবে। পড়াশোনা না করলে তো আপনার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটিও সহজ না। তাই আমি বলি যে আমি তো অল্প কিছু ফুটেজ দেখালাম, পুরো ফুটেজ মানে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখানো সম্ভব না, বিশাল বড় ক্যাম্পাস। তো আশা করি অন্য কোনো সময় দেখাবো। তো আজকে যতটুকু দেখালাম শুধু আপনাদের জন্য, যাতে আপনারা অনেকে এখানে অ্যাডমিশন নিতে চান, আপনাদের যেন সুবিধা হয়, সেই সুবিধার্থে আমি এখানে আজকে ব্লগটা তৈরি করলাম। তো আজকে আমরা আবার বেরিয়ে যাব শাঁকারীপট্টি হয়ে বাসার দিকে চলে যাব। আজকের মতো আর পারছি না, অনেক ক্লান্ত। তো চলেন যাওয়া যাক। তো আমরা হচ্ছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, এই গেট দিয়ে বের হয়ে যাব এখন। মেন গেট দিয়ে গেলাম না, এখান দিয়ে বের হয়ে যাব। ও সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। এখানে ক্যাম্পাসটা অনেক সুন্দর। ভিতর সাইডের যে এটা ফুটেজটা আরও সুন্দর। এখানে পুরানা ভবন, হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি তো ভাবতেও পারিনি ভিতরে এত সুন্দর হবে। ও, এটা কি পোকোজ স্কুল না ভাই? পোকোজ স্কুল না? ও হ্যাঁ, নিচ্ছি, অনেক সুন্দর। পুরো মনে হচ্ছে যেন ইন্ডিয়া কলকাতায় আছে এরকম। ভিউটা কি বলবো, পুরো মনে হচ্ছে যেন কোনো মিউজিয়াম সাজানো আছে একদম পরিপাটিভাবে, সুন্দর। এই জন্যই বলে পড়াশোনার দামই অনেক। পড়াশোনা করলে কোনো সময় বিফলে যায় না। ক্যাম্পাস সব কিছুই
আর কি সুন্দর। আর পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করলে তার কোনো কথাই নেই। তবে অন্যান্য ইউনিভার্সিটিতে ছোট হিসাবে দেখবেন সেটা কিন্তু না, একদমই না। আর এই গেট দিয়ে বের হয়ে যাবেন, এটা এই পুরাটা শাঁখারীপট্টি। এই যে পুকুর, পুরো একদম মানে কি বলবো আপনাকে, শাঁখারীপট্টিটা এমন একটা জায়গা, পুরো মনে হচ্ছে যেন কলকাতার ভাইব। আপনি এখানে আসলে বুঝতে পারবেন যে মনে হচ্ছে যেন আমি ইন্ডিয়া কলকাতায় কোনো একটা, কলকাতার বিভিন্ন স্ট্রিট যেমন এই শব্দগুলো শোনা যায়, ঢাকের শব্দ, ঠিক ওই রকমই এখন। শাঁখারীপট্টির ভিতরে অনেক শব্দ, অনেক অনেক, হ্যাঁ ব্লগ তো এটা হচ্ছে ইসলামপুর, মানে ঘুরে ফিরে ওই নবাব বাড়ি, তারপরে হচ্ছে আহসান মঞ্জিল যেটা আর কি, আর জগন্নাথ ইউনিভার্সিটি ওই এরিয়াতেই আছি। এখন যাচ্ছি কাদা পানি রাস্তা ঠেলে বাসার উদ্দেশ্যে। রাস্তার যে জ্যামের তিক্ত অভিজ্ঞতার মধ্যে মিষ্টি জিলাপি বিক্রি করছেন উনি, স্ট্রিট ফুড। আপনারা যখনই এই সাইডে আসবেন তখনই সরকারি ছুটির দিনগুলোতে আসলে ভালো। তবে সরকারি ছুটির দিনে আসলে তো আর যে দর্শনীয় স্থানগুলো সেগুলো দেখতে পারবেন না। তবে সবচেয়ে বেস্ট হয় আর কি, আপনারা যখন আসবেন ভিড় কম থাকে এরকম খোঁজ নিয়ে আসবেন, কারণ এখানে প্রচণ্ড জ্যাম থাকে। আর আপনি যদি নিজে গাড়ি নিয়ে আসেন তো খুবই কষ্ট হয়ে যাবে। তা আমি মনে করি রিক্সায় করে হোক বা যেভাবে হোক, সিএনজিতে হোক, আপনারা এভাবে আসার চেষ্টা করবেন। এটা আসলে সব থেকে বেস্ট হয়। আপনার ওই রকম এনার্জি ফুল করেই আপনি বাইরে বের হবেন যদি এই দিকে আসতে চান, কারণ এটা হচ্ছে সারা বাংলাদেশ যত পাইকারি যে হোলসেল মার্কেট এই জায়গায়, তাই এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়ভাড়টা অনেক থাকে। তা আপনারা যখনই এই এরিয়াগুলোতে আসবেন পায়ে হেঁটে আসা বা রিক্সা সিএনজিতে আসার চেষ্টা করবেন। বড় গাড়ি নিয়ে আসার এখানে ভুলেও চিন্তা করবেন না, ভুলেও না। কারণ একবার যদি আসেন তো ফেসে যাবেন, পুরাই ফেসে যাবেন, বেরই হতে পারবেন না, এত এত পরিমাণে জ্যাম। আর জ্যাম থাকাটাই স্বাভাবিক, জিনিসপত্র যেসব এখানে সব লোড আনলোড করা হয়, বিশাল বড় বড় মার্কেট। আর নবাব বাড়িটা শুরু হয়েছে মূলত এখান থেকে। ঘুরে ফিরে আবার ওই রাস্তাতেই আসলাম। হ্যাঁ, এটা হচ্ছে পেছন সাইড নবাব বাড়ি। যেদিন খোলা থাকবে আরও ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। আজকে বন্ধ থাকার কারণে, ব্যাড লাক, বন্ধ থাকার কারণে আজকে দেখাতে পারলাম না। এই হচ্ছে নবাব বাড়ির ভিতরের যে গাছপালাগুলো, আর এইভাবে লোহার এই যে বাউন্ডারি করা আছে। তো এখন যাই, ওদিক দিয়ে বের হই, নৌকা পার হতে হবে, তাড়াতাড়ি যাই। আবার ঘাটে নৌকা পাওয়া যায় কিনা। এখানে আর এক মামার সাথে দেখা। হাই,
এই বড় বড় ট্রান্সপোর্টের গাড়িগুলো এখানে দাঁড়িয়ে না থাকলে রাস্তাটা ক্লিয়ার থাকে। ক্লিয়ার করা জায়গা নেই, ওনাদেরও দোষ দিয়ে লাভ নেই। তো অবশেষে খোলা না পেয়ে আমরা আবার ওই একই রাস্তা দিয়ে বাসার উদ্দেশ্যে, এই ভিতরে শর্টকাট রাস্তা, সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। এই যে এখন এখান দিয়ে আবার বের হয়ে গেলাম। বের হয়ে এই যে নদীর ধারে আমরা চলে আসছি। এই যে পুরা এখন আমরা চলে যাব একটা ট্রলারে। আগে ছিল শুধু বৈঠা দিয়ে টানতো, এখন ট্রলার সিস্টেম হয়ে গেছে। যে একটা আসলো, আমরা এখন উঠবো। বিসমিল্লাহ। আল্লাহ। ততবার আমরা সারাদিনের ব্লগ শেষে, ভিডিও শেষে আমরা এখন বাসায় যাচ্ছি। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখতে পারেন, আমার ফেসবুক পেজ আছে সেখানে ফলো দিয়ে রাখতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে ক্লিক করে। আর আপনাদের যদি আরও কোনো দর্শনীয় স্থান দেখার থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে যথোপযুক্ত তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।